সো ভাই লোক 2023-এ রণবীর কাপুর নিজের বাবাকে বাঁচানোর জন্য অ্যানিমালে পরিণত হয়ে গেছিল, আর 2024-এ আলিয়া ভাট নিজের ভাইকে বাঁচানোর জন্য অ্যানিমালে পরিণত হতে চলেছে। ইয়েস, এর আমি কথা বলছি জিগরা ট্রেলারের। আর এই 3 মিনিটের ট্রেলারের ভেতর কিন্তু মুভি স্টোরিটাও ওনারা রিভিল করে দিয়েছে যে এখানে একটা সিম্পল স্টোরি থাকতে চলেছে। আলিয়া ভাটের ভাই বিদেশে পড়তে যায়, অ্যান্ড পড়তে গিয়ে মেবি কোনো একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে, অ্যান্ড তারপরে একটা কাণ্ড করে দেয়, যে কারণে তাকে এখন জেলে রেখে তার উপর টর্চার করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অ্যান্ড যেটা আলিয়া ভাট একেবারে সহ্য করতে পারছেন না, যে কারণে সে প্রপারলি ট্রেনিং নিয়ে যাবে 7 সমুদ্র 13 নদী পাড়ে নিজের ভাইকে বাঁচাতে। আর যেহেতু এই মুভির স্টোরিটা একেবারে সিম্পল আর বেসিক হতে চলেছে, সেই কারণে এই মুভির মেন মশলা হচ্ছে এই মুভির প্রেজেন্টেশন, যে মুভিটা কীভাবে আমার সামনে প্রেজেন্ট করবে। অ্যান্ড আপাতত এই মুভির অ্যাকশন দেখে মজা আসছে ভাই, অ্যান্ড তার পাশাপাশি অ্যাকশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেই কারণে অ্যাকশন সিকোয়েন্সগুলো আরও চড়া লেভেলের লাগছে। আর এই ট্রেলারের ভেতর অ্যাকশনের পাশাপাশি কিন্তু ভাই বোনের ভেতরকার যে ইমোশনস, সেটাও কিন্তু স্পষ্টভাবে মেকার্সরা ফুটিয়ে তুলেছে। অ্যান্ড বিশেষ করে একেবারে এন্ডে গিয়ে যে ইমোশনাল টাচ দিয়ে ট্রেলারটা শেষ করেছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড মেবি মুভির ভেতর আমরা কিন্তু আলিয়া ভাট আর তার ভাইয়ের পাশও দেখতে পারবো, যেখানে সেই স্কুলে নিজের ভাইকে বাঁচাচ্ছে অনেক ছেলেদের কাছ থেকে। সো মেবি এই মুভির ভেতর একটা আচ্ছা খাসা ইমোশনাল টাচ আমরা দেখতে চলেছি ভাই বোনের ভেতরকার বন্ডিংয়ের। আর এই সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু আলিয়া ভাটের অ্যাক্টিং। আর হেটার্সরা এটা বলতে পারবে না যে নেপোটিজমের প্রোডাক্টসরা অ্যাক্টিং করতে পারে না, কারণ রণবীর কাপুর আর আলিয়া ভাট এই দুজনের উপরে নেপোটিজমের স্ট্যাম্প মারা, বাট তারপরও কিন্তু এনারা নিজেদের অ্যাক্টিং স্কিল দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা আলাদা জায়গা বানিয়ে নিয়েছে। অ্যান্ড এই ট্রেলার দেখে যতটুকু বুঝতে পারলাম যে আলিয়া ভাট কিন্তু মুভির ভেতর একটা দুর্ধর্ষ পারফরমেন্স দিতে চলেছে। অ্যান্ড ওনার যে ডেসপারেশন ছিল এই ট্রেলারের ভেতর, সেটা সাফ ওনার মুখে ফুটে উঠছিল। উনি যখন খাচ্ছিলেন, উনি যখন ছুরি দিয়ে নিজের শিরা কাটতে যাচ্ছিলেন, সি ডিডেন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। সে তার ভাইকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারলে অ্যানিমেলেও পরিণত হয়ে যেতে পারে। সো ওভারঅল জিগরা ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড বলিউড অনেকদিন পর একটা ডিফারেন্ট টাইপের মুভি বানাতে চলেছে, কারণ আমরা সবসময় দেখে থাকি ভাইরাই তার দিদিদেরকে বাঁচায়, বোনদেরকে বাঁচায়, বাট এইবারে জিনিসটা একেবারে উল্টো হতে চলেছে, যেটা একেবারেই খারাপ লাগছে না, টু বি অনেস্ট। সো এই ট্রেলারটা একটা ভালো মুভিরই ভাইব দিচ্ছে, যে জিগরা মুভিটা ভালো মুভি হতে চলেছে। বাকি তোমার কেমন লেগেছে জিগরা মুভির ট্রেলারটা, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। অ্যান্ড আমি কিন্তু দেভারার রিলিজ ট্রেলার নিয়েও কথা বলেছি, সো তুমি যাও কি সেই ভিডিওকে চেক আউট করতে পারো তোমার সাথে সেই ভিডিওতে। সো বাই।